ক্লাস রেকর্ড হইতেছে না। আচ্ছা দেন আমরা হচ্ছে এই গেট সেটের একটা নাম দিব। দেন কি নাম দিব? এটা নাম দিলাম হচ্ছে বিডি, তারপর হচ্ছে সিটি। পপুলার সিটি। ভাই ক্লাসে রেকর্ড করবেন না? ক্লাস রেকর্ডিং হচ্ছে। ও হইতেছে এখন। আচ্ছা ঠিক আছে। ডাব্লিউ এম ডাব্লিউ ই এঙ্গেজ মেরি ডাব্লিউ ই এম কত 18 থেকে শুরু। 18 থেকে 40। 18 থেকে 40 এটাই থাকলো। প্লেসমেন্ট গুলো হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। দেন মেসেঞ্জারেও আমরা দিব, পৌঁছে দিব। অডিয়েন্স নেটওয়ার্ক পাওয়া যাবে। দেন নিউজ ফিডে যাবে, ইনস্টাগ্রাম ফিড যাবে, ফেসবুক মার্কেট প্লেস, দেন ভিডিও ফিডস অফ যাবে। ভিডিও ফিড দেন আপনাদের যে কালকে পোস্ট করতে বলা হয়েছিল, আপনারা কি পোস্ট করছিলেন? জি ভাই করছি। গ্রুপ জি ভাই এটা জামদানি বলতে এক সময় আমরা শুধু শাড়িকে বুঝতাম, কিন্তু বর্তমান সময়ে এর প্রেক্ষাপটে আমাদের শিল্পতে এসেছে ভিন্নতা। জামদানি এখন শুধু শাড়িতে সীমাবদ্ধ নয়, এটা আমাদের কাছে এখন নতুন রূপে শিল্পের জামদানি আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে শুরু করছে। বিভিন্ন ডিজাইনের কুর্তি, টপস, থ্রি পিস, চুড়িদার ও তৈরি হচ্ছে এই জামদানি শিল্পতে, যাতে করে মেয়েরা তার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে। তারাও পোস্টটা বড় হয়ে গেছে। জি ভাই দিছি, দেখেন চ্যাটে। কি রিলেটেড? ইনস্টাগ্রাম ভাইয়া আর জিমেইল।
আচ্ছা, ইনস্টাগ্রাম আপনি অ্যাড করে নেন, পেজে আপনি আছেন না, এডিটর থেকে অ্যাড করা যায় না, কানেক্ট করা যায় না? করা যায়। আচ্ছা, তাহলে কানেক্ট করে নেন। সব জামদানি নামে জিমেইল খুলছে, ভালো হয়েছে, এটা ভালো কথা হয়েছে। সব জায়গায় এখন এটা ব্যবহার করা যাবে। ইমেল বানিয়েছেন? ছবির মধ্যে আপনি 1 2 লিখে দিতেন। এক হচ্ছে বি। একটু লিখতে হয়েছিলাম ভাইয়া, ভালো লাগে না দেখতে, তাই লিখি না, দেখি। 2 নিচেরটার নাম কি? চুড়িদার দেন ভাইয়া। চুড়িদার দিলে তো হবে না, এটা কি আসলে চুড়িদার? জি ভাইয়া, এটা চুড়িদারই। আপনি শুধু এখানে 1 দিতেন, এখানে 2 দিতেন। আচ্ছা, সমস্যা নেই, তো আমরা দিয়ে দিছি। দেন আমরা এটা সেভ দিয়ে দিই। আচ্ছা, এটার পোস্ট আইডিটা নিয়ে এটা, হ্যাঁ ইব্রাহিম, হ্যাঁ বলো। হ্যালো ভাইয়া, জি ভাই বলেন। ওইখানে ভাই যে নিচের 2 লাইন ওই অফিসের হ্যাঁ মাঝখানে ঢুকে গেছে। ওই যে নিচে যে 2 লাইন ছিল আপনি কাটলেন, ওইটা তো মাঝখানে দেখলাম চলে গেছে। হ্যাঁ, ওইটা মাঝখানে দিয়ে দিয়ে দিছি, কারণ আমি পোস্টটা, মানে পোস্টটা কি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ ভাই, ওটা তো মাঝখানে কেমন লাগতেছে যে যদি সারি হয়, ওই কমেন্ট বক্সে এক লিখেন ওইটা মাঝখানে চলে গেছে। ওই লাইন মাঝখানে ভাই কেমন লাগতেছে। এখন অনেকেই তো এই নিচ পর্যন্ত স্ক্রল করে পড়বে না, বুঝেন নাই? ইমরান তালুকদার, আপনার পাসওয়ার্ড কিন্তু রেকর্ড হয়ে গেছে, বুঝছেন? পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। দেন আমি আমার একটা কিন্তু দেয়া হয়ে গেছে। এখন যদি আমি অ্যাড ম্যানেজারে আসি, দেন অ্যাড ম্যানেজারে যদি আমি যাই ড্যাশবোর্ডে, অ্যাড ম্যানেজারের ড্যাশবোর্ডে, তখন কি দেখতে পাচ্ছেন? তো এখান থেকে কিন্তু অফ করে দেওয়া আছে, এটা কিন্তু ক্যাম্পেইনটা করে দিতে হবে। ক্যাম্পেইন অফ থাকলে এখন সচল হলো। এখানে ক্যাম্পেইনটা কিন্তু রিভিউ আছে।
দেন তাদের রিভিউ করা শেষ হলে আমার অ্যাডটা কিন্তু দেখানো শুরু করবে। ঠিক আছে? হুম। ইন রিভিউ। ইন রিভিউ। এই যে অ্যাডটা কিন্তু রিভিউ শেষে কতক্ষণ লাগতে পারে? এটা রিভিউ হইতে 15-20 মিনিট বা মানে এটা 24 আওয়ারের ভিতরে রিভিউ করবে বলছে। তো এখান থেকে আমার এত বেশি সময় লাগবে না। ওকে, দেন আমি এটা এখানে রিভিউ হয়েছে, দেন আমি এখন রিভিউ থাক, দেন আমরা অন্য কাজ করি। আমাদের ওয়েবসাইটটা এখন ডিজাইন করতে হবে বা ওয়েবসাইটের কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে। দেন তারপর এই অ্যাডটা হচ্ছে রিজেক্টেড হয়েছিল, তো গতকালকে অ্যাডটা কোন কারণে রিজেক্টেড হয়েছিল। তো আমরা এখন দেখি এখানে আমরা কি করব, নোটিফিকেশন দেখি। অ্যাড অ্যাপ্রুভ হলে দেন এখানে একটা নোটিফিকেশন আসবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব, আমরা এখন ওয়েবসাইটটা ই করতে পারি, ডিজাইন করা শুরু করতে পারি। দেন এর মধ্যেই এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, দেন এই ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ব্লগ আছে যেগুলা রিলেভেন্ট, দেন সেগুলো আমরা কি করব, সেগুলাকে আমরা ড্রাফটে দিয়ে দিব। কারণ সেগুলো আমি একবার ডিলিট করবো না, দেন আমি ড্রাফটে রেখে দিব যাতে ইউজাররা এসে ওই ধরনের কন্টেন্ট গুলো যাতে না দেখতে পারে। এটা কোনটার জন্য চাইছেন? ও, এটা লাইট স্পিডের জন্য চাইছে। ওকে, আমি আপাতত লাইট স্পিড এই প্লাগইনটা কি করব, এখন তো আমরা ডেভেলপমেন্টের কাজ করব, দেন চেঞ্জ হলে সেগুলো বুঝতে পারবো না, অনেক ঝামেলা করবে। সেই জন্য হচ্ছে লাইট স্পিড ক্যাশ প্লাগইনটা আমি প্রথম অবস্থায় ডিএক্টিভ করে রাখলাম। দেন এখন আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ করব। তো আমাদের এখানে হচ্ছে কিছু ইররিলেভেন্ট পোস্ট আছে, দেন আপনার প্র্যাকটিসের জন্য যে করছেন, তো সেই পোস্টগুলো আমি ডিলিট করব না, বাট সেগুলো আমি হচ্ছে আনপাবলিশ করে রাখবো। তো একে একে আমি সেগুলো সিলেক্ট করব, মানে একবার আমি সিলেক্ট করব।
এগুলো শাড়ির সাথে রিলেভেন্ট কন্টেন্ট না। দেন আমি এগুলো কি করব, বাল্ক অ্যাকশন, এডিট, তারপরে বাল্ক এডিটে গেলাম। দেন আমি এখানে ড্রাফট সিলেক্ট করব। দেন এখানে আপডেট দিলাম। এখানে ড্রাফটে কিন্তু 21 পোস্ট কিন্তু চলে গেছে আমার। দেন নেক্সট পেজে যাই। আচ্ছা, সিল্ক শাড়ি, শাড়ি টাইপ জামদানি শাড়ি, বেবি, তাঁত শাড়ি, সিরাজগঞ্জ। ওকে, এই পেজগুলো সব শাড়ি রিলেটেডই আছে, বাট এগুলো কিছু কিছু পোস্ট আমার ডেভেলপ করতে হবে। দেন আমি এগুলো পরে বা আপনারা পরে এগুলো আস্তে আস্তে ডেভেলপ করবেন। যেগুলো এখন তো এসইও জানেন বা এসইও টিসিও যেগুলো ঠিক নেই, দেন সেগুলো আপনারা ডেভেলপ করে নেবেন। তো আমি যদি এখন হোম পেজে ভিজিট করি, দেখেন এখানে কিন্তু তাহলে একটা তো এসিও ঠিক নাই। সবকিছু ঠিক করতে হবে, নাই বলে তো হয়ে গেল না। দেন আচ্ছা, আপনার নেটে অনেক আটকে আটকে আসতেছে আপনার কথা। এই যে, তো আমি এখন একটু তাড়াতাড়ি কাজ করব। প্লাগইনে যদি যাই আমি, ঠিক করতে হবে তো এগুলো হ্যাঁ আপনারা ঠিক করবেন। তো প্লাগইনে আগে যাব না, দেন আমি হচ্ছে আগে থিমটা চেঞ্জ করে নেব। এই থিমটা আসলে খুব একটা বেশি ভালো লাগতেছে না আমার কাছে। দেন একটা প্রফেশনাল, মানে ভালো দেখা যায় এরকম একটা থিম আমি ইউজ করব। তো আমার কাছে প্রিমিয়াম থিম আছে। এগুলা ইনস্টল করেছে এরকম থিম। দেন এইটা কিন্তু আমাদের সাথে যাবে নাকি? এই থিমটা এরকম জি ডিজাইন হলে ভাই। কেমন হবে, নাকি অন্যরকম ডিজাইন যাচ্ছে?
দেখেন তো এখানে কোনোটা পছন্দ হয় কিনা আপনাদের। দেখি আচ্ছা, আমাদের অ্যাড কিন্তু হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। ইমপ্রেশন আসা শুরু হয়েছে কিনা এখনো রিচ মেবি শুরু হয় নাই, বাট আমাদের হেড কপিটা অ্যাপ্রুভ হয়েছে। তো সব হেড কপি কিন্তু অ্যাপ্রুভ হয় না, দেন অনেক সমস্যা থাকে, তাহলে রিজেক্ট করে দেয়। তো ওদের অ্যাড এর গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী অ্যাড দিলে আমাদের অ্যাপ্রুভ। দেন আচ্ছা, এই থিমটা আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, স্টোর ফ্রন্ট এই থিমটা আমরা ইউজ করতে পারি, এটাও ভালো আছে। স্টোর ফ্রন্ট থিমটা দ্বারা আমাকে নাম করতে হবে, সার্চ করতে হবে, বা এখানেও থাকতে পারে। ওকে, স্টোর ফ্রন্ট আমি সার্চ করি। ও কমার্স একটা থিম, এটা চেঞ্জ করব, এটা আমি এখন ইনস্টল করব। ইনস্টল করে দেন আমার সাইট, আজকে ডিজাইন আমাদের যে সাইট আছে, তো সেই ডিজাইনটা কমপ্লিট করব। দেন আমার ইটা হয়ে গেছে, থিমটা ইনস্টল করা হয়ে গেছে। দেন আমি এটা অ্যাক্টিভ করে নেব এখান থেকে। ওকে, আমার থিমটা এখন ইনস্টল হয়ে গেছে, বাট ডিজাইনটা কিন্তু ওইটার মতো আসতেছে না। আসতেছে, দেন ওইটার মতো কিন্তু না, ডিজাইনটা আসতেছে না। আর আপনাদের যারা হচ্ছে এই যে টাইপস অফ জামদানি, আলামী সরকার, এটাতে ভালো একটা আপনি ইমেজ ইউজ করে দেন, ফিচার ইমেজ ইউজ করে দেন, ঠিক আছে। তো এটা, ঠিক আছে ভাই, আমি একটু ওটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ ঠিক আছে ভাই, আমি চেঞ্জ করে দিতেছি। আচ্ছা, এইটা কাজ কে করছে? শাকিল হাসান। দেন এটা ব্যাকগ্রাউন্ডে আপনি ব্ল্যাক ইউজ করছেন কেন? ব্ল্যাক ইজ ব্যাকগ্রাউন্ডে তো এটা খুবই জঘন্য লাগতেছে। তখন তো ভাই এত এইসব চিন্তা করে ওগুলো দেওয়া হয় না, এই তো খেয়াল করা হয় না। চেঞ্জ করে দেওয়া লাগবে, এটা চেঞ্জ করে দিয়ে দিবেন, এটাতে অন্য পিকচার দিবনি। আচ্ছা, দেন আমার কিন্তু ওরকম যেরকম এটা ওকে, আমি যেরকম ডিজাইনটা চাচ্ছিলাম এখানে কিন্তু ওরকম ডিজাইন আসে নাই। আমার যেরকম ডিজাইন দরকার, দেন আমার সেরকম ডিজাইন নিয়ে আসতে হবে। দেন সেটা নিয়ে আসার জন্য কি করতে হবে? আমাকে ইম্পোর্ট ডেমো করতে হবে। ইনপুট ডেমো ডাটা যদি ক্লিক করি, দেন এখানে আমার প্রথমে কি বলতেছে, এলিমেন্টের ইনস্টল নাও দিতে বলতেছে। দেন একটা প্লাগইন আমাকে প্রথমে ইনস্টল করতে হবে। দেন আমি প্লাগইনটা ইনস্টল করলাম, দেন এটা অ্যাক্টিভ করলাম। তারপর হচ্ছে
এখন দেখি আমার ওয়েবসাইটে কেমন দেখাচ্ছে। তাও কিন্তু তেমন কোনো চেঞ্জ হয় নাই, হয়েছে? না, তেমন কোনো চেঞ্জ হয় নাই, আসে নাই। দেন আমাকে কি করতে হবে, রান এই উইজার্ডে যদি আমি উইজার্ড সেট আপে যদি দেই, তো এখানে আমাকে একটা অপশন দিচ্ছে। দেন আমি একটা লগো দেন আমার হচ্ছে এই ডেমোটাই পছন্দ। দেন আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এখানে ওল্ড ডেমো আমি যদি যাই, এখানে একটাই আছে। দেন আমি এটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ইনস্টল ডেমো দিলাম। দেন এলিমেন্টর প্লাগইনটা কিন্তু আমার ইনস্টল করা নাই, দেন এটা আমি ইনস্টল দিয়ে নিই। দেন এটা ইনস্টল হচ্ছে। দেন এটা অ্যাক্টিভ হচ্ছে না, অ্যাক্টিভ হয়ে গেছে। দেন আমি যদি এখন ইম্পোর্ট দেই, দেন এটা ইম্পোর্ট হচ্ছে। ইনপুট হইতে একটু সময় লাগবে, তো আমরা একটু ওয়েট করি। ভাইয়া আমি এবার আইপি দিয়ে দিছি তো। আচ্ছা, আপনার আইপি দিয়ে দিচ্ছেন, আমি এটা ঠিক করে দেবো আপনাকে। দেন আচ্ছা, এখন আপনার এটা আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে দেন, তখন আপনি লগ ইন করতে পারবেন। তো এখন আমার সব পেজ বা কি বিভিন্ন, এখন আমি যদি অল পেজে যাই, দেখবো যে এই ডামি কন্টেন্ট আসছে বিধায় এগুলা ডাবল ডাবল হয়ে গেছে। তো আমার কিছু পেজ আমার ডিলিট করতে হবে। এটা এলিমেন্টারি অ্যাবাউট আস, ব্লগ পোস্ট পেজ, তারপর হচ্ছে কার্ড। দেন এই কার্ড যেগুলো এখানে আছে, এখানে লাস্টে কিন্তু টু যুক্ত হয়েছে। তো আমি যেটা করব সেগুলো হচ্ছে প্রথমে ট্রাস্টে পাঠাবো। আমি সিলেক্ট করে নেই একবারে, দেন একটা একটা করতে গেলে আমার অনেক সময় লাগবে। দেন যেগুলা চেক আউট পেজ বা ইটি এগুলো সিলেক্ট করেছে, সেগুলো ছাড়া বাকি যেগুলো আছে দেন সেগুলো আমি সিলেক্ট করে নিই। তারপরে সব
ওকে, এই পেজগুলো আমি কি করব, মুভ টু ট্রাস্ট দিয়ে দিব, দেন অ্যাপে দিয়ে দিলে এগুলো সব ট্রাস্টে চলে যাবে। দেন হ্যাঁ, এখন আমার ডুপ্লিকেট পেজ নাই তো। এখন ট্রাস্টে থেকে আমার যে ইউআরএলটা আছে, দেন সেই পেজগুলো কিন্তু রয়ে গেছে ট্রাস্টে, বাট এই ইউআরএল গুলোর পিছনে দেখেন কি আছে, টু আছে না, লাস্টে টু। এটা কি ডুপ্লিকেট হয়েছে বিধায় ওই নামে একটা পেজ পাইছে, দেন সেম নামে তো দুইটা পেজ ক্রিয়েট করতে পারে না, এই জন্য লাস্টে টু যুক্ত হয়েছে। এটা এখন যদি চাই এটা রিলোড করতে বা রিনেম করতে, এখন কিন্তু পারবো না। এডিট করেও যদি আমি এটা করে দেই তাও এটা টুই হয়ে যাবে। দেখি যে এটা আসলে কার নাম লিখতে পারি কিনা। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ জি শুনতে ভাইয়া পাচ্ছি। শুনতে পাচ্ছি। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, এটা এলিমেন্টর এডিট করা, দেন এখানে পার্মালিঙ্ক আছে। তো পার্মালিঙ্ক এখানে কত দেওয়া আছে? দেন এই যে এই পার্মালিঙ্কটা যে আছে, তো পার্মালিঙ্কটা আমি এখান থেকে এলিমেন্টর, ধরেন যেসব পেজ পেজ বিল্ডার বা এলিমেন্টর বা আরো এরকম অনেক ধরনের পেজ বিল্ডার আছে। পেজ বিল্ডার কি, পেজ বিল্ডার হচ্ছে ওয়ার্ডপ্রেসে তো ডিফল্ট কিছু অপশন দেওয়া থাকে, দেন সেই পেজটা আরো সুন্দরভাবে সাজানো গোছানো করতে গেলে দেন পেজ বিল্ডার ইউজ করতে হয়। পেজ বিল্ডারে আরো অনেক বেশি ফাংশন বা অনেক এলিমেন্ট তৈরি করা থাকে। তো পেজ বিল্ডারের মধ্যে জনপ্রিয় পেজ বিল্ডার হচ্ছে এলিমেন্টর আছে, এলিমেন্টর প্রো আছে, তারপর থ্রাইভ আর্কিটেকচার আছে, থ্রাইভ কন্টেন্ট বিল্ডার আছে, আরো বিভিন্ন ধরনের পেজ বিল্ডার আছে। এটা দিয়ে অনেক সহজেই আহ, আপনার অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা থাকে, দেন ডেমো দেওয়া থাকে। দেখেন এখানে ডেমোটা ইউজ করার পর আমার সাইটে কিন্তু ডিজাইন অটোমেটিক্যালি হয়ে গেছে, বুঝতে পারছেন? এগুলোর পেজ বিল্ডার বলে। এখন যদি আমি ভিউ পেজ দেই, হ্যাঁ এখন কন্ট্যাক্ট পেজ হচ্ছে, কন্ট্যাক্ট পেজ নিচ্ছে, বাট আগে নিত না। দেন সমস্যা নেই, আমি এখন কি করব, এই সবগুলো আমি ডিলিট করে দেবো। এটা তো পাবলিশ এগুলো না, ট্রাস্টে যেগুলো আছে ট্রাস্টের গুলো সবগুলো আমি delete করে দেবো। ডিলিট পার্মানেন্টলি আছে, দেন এখানে যদি আমি অ্যাপ্লাই দিই, এগুলার একবার ডিলিট করলে কিন্তু সেগুলার ফিরে পাবো না। তো এই ডেটাগুলো আমার এখন ডিলিট হয়ে গেছে, এগুলো এইভাবে একটা একটা করে সবগুলো ইউআরএল আমার রিনেম করতে হবে। Then এখন সব পেজ যদি যাই,
সব এগুলো প্রোডাক্ট ক্যাটাগরিতে। আচ্ছা, দেন আমরা এখন প্রোডাক্ট ক্যাটাগরি প্রোডাক্টে যদি যাই, দেখেন কতগুলো প্রোডাক্ট আপলোড হয়ে গেছে অটোমেটিক্যালি। দেন প্রোডাক্ট আপলোডে ভিডিওগুলো আপনারা দেখেন, এই ভিডিওগুলো এখন কিন্তু এই কটন জামদানি বা এগুলো নিয়ে কিন্তু দেখেন এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আপলোড করা আছে, ঠিক আছে? তো বিভিন্ন ভাবে স্যাম্পল ট্যাম্পল দেওয়া আছে। তো এইভাবে আপনারা করতে পারবেন, কাজ করতে পারবেন। এটা পোস্ট পেজ আমার দরকার নেই, আমার হচ্ছে প্রোডাক্টে। আপনাদের মেইন কাজ হবে প্রোডাক্টে গিয়ে প্রোডাক্ট আপলোড কিভাবে করতে হয় সেটা তো জানেন। দেন আমি দেখি যে আসলে এদের স্ট্যান্ডার্ড ইমেজ সাইজ গুলো কত। বারোশো আশি বাই 1280 বাই হচ্ছে 300 853 ভাই। 853। 853। ওকে, এই সাইজের ইমেজ সবগুলো কি একই সাইজে? এটা তো আপনাদের। এক একটা এক এক রকম। দেন শাড়ির ছবিটা আমাদের লম্বা লম্বা লাগবে। আচ্ছা, এই সব পেজে কোনো কিছুই আসবে না বা আসতেছে না, কারণ এই সব পেজটা আমাদের এডিট করতে হবে। দেন এই সব পেজে কিছুই নাই, এই জন্য আসলে তেমন কোনো কিছু আসে নাই। ওকে, দেখেন এখন এই সব পেজে কিন্তু ধরেন অনেক ধরনের চলে আসছে, ডিজাইন বা চলে আসছে। তো উম, এই ইমেজ গুলো হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড সাইজে নিব সবগুলো ইমেজ। এই ইমেজটা দেখি। এইগুলা ভাই রিমুভ করতে হইব তো, তাই না? হ্যাঁ এই যে এখানে ডিফল্ট যে জিনিসগুলো দেওয়া আছে এগুলো আমাদের তো রিমুভ করে দিতে হইব না? হ্যাঁ, এগুলো তো আমরা রিমুভ করে দিব, এগুলো তো রাখবো না। তো এগুলো রিমুভ করার আগে আমাদের কিছু প্রোডাক্ট আপলোড করতে হবে। হুম। সব রিমুভ হয়ে যাবে, শুধু আমাদের যেগুলো আছে দেন এগুলোই থাকবে।
আচ্ছা, আমাদের স্ট্যান্ডার্ড ইমেজ সাইজ যেটা ছিল আমরা সেটাই ইউজ করব। আমাদের স্ট্যান্ডার্ড ইমেজ সাইজ কত ছিল? 805/330 মেবি। এটা তো ফিচার ইমেজ, প্রোডাক্ট ইমেজের ফিচার ইমেজ ক্ষেত্রে ছিল এটা। ভাই 600 বাই 400 মনে হয় 600/400। 600/400। 600 বাই 900 900 ছিল ভাই। 951। ঠিক আছে, দেন এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ইমেজের ছবি ছিল। আরে এগুলো লম্বা দিতে হবে জি। 600 বাই 951। ভাইয়া আমার পিকটা পাবলিশ করতে চাচ্ছিলাম না কি ভাইয়া, পিক পাবলিশ করতে চাচ্ছিলাম না আমারটা, আমার ওগুলা ভাইয়া। বুঝি নাই। উনি ওনার পিক গুলা পাবলিশ করতে চাইতেছেন না। আচ্ছা, আপনি চাইতেছেন না, দেন এটা তো আপনি আগে বললেই হইতো। দেন আমি তো ডিলিট, তাহলে আমি আপনারটা আনড্রাফট করে দেই, সমস্যা নেই তো। জি ভাই, পরে এডিট করে ভাইয়া ওগুলাই করবো না। আপনি যদি পাবলিশ করতে না চান দেন সেটা তো বলতে হবে যে না আমি এগুলা ইউজ করতে চাচ্ছি না, দেন তখন তাহলে আপনি পাবলিশ করতে চাইলেন বিধায় কিন্তু আমি পাবলিশ করছি, আপনার কাছে কিন্তু শুনেই কিন্তু পাবলিশ করছি, তাই না? ওয়ার্ল্ড ওয়াইড তো, জি ভাই বলছি না, ওয়ার্ল্ড ওয়াইড তো সেজন্য ভাইয়া প্রবলেম আর কি। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আমি আপনার ইমেজ গুলা আমি রিমুভ করে দিচ্ছি, বা যে পোস্ট গুলোতে ইমেজ গুলো ইউজ করা হয়েছে দেন সেগুলা প্রোডাক্ট গুলোতে সেগুলো আমি প্রোডাক্ট গুলো করে দিচ্ছি। কি জানি বলে product এ দিতে হবে। প্রোডাক্ট গুলো আমি ড্রাফট করে দিচ্ছি। আপনার তো একটা পোস্টে তো আপনার ইমেজ ইউজ করা আছে। জি ভাই, একটাতে আর শপে দেওয়া আছে, দুই জায়গায় আর কি। এইখান থেকে আমি ট্রাস্টে পাঠিয়ে দিলে সব থেকে চলে যাবে, এখান থেকে আমার ম্যানুয়ালি কি করতে হবে না। আচ্ছা, দেন আমি এখন করব, প্রোডাক্ট আপলোড একটা দেখে দেই। এর প্রোডাক্টে গেলে প্রোডাক্ট আপলোড তো আপনারা পারেন, প্রোডাক্ট আপলোড করেন না? জি ভাই। দেন এখান থেকে হচ্ছে প্রোডাক্ট নেম দিবেন, তারপর হচ্ছে এখানে দেখেন অনেক অপশন আছে কিন্তু, তো তাও আমি একটা দেখে দেই। কোন আপনারা তো প্রোডাক্ট ইনফরমেশন কালেক্ট করে রাখছেন, তাই না? জি ভাইয়া করা হয়েছে। আচ্ছা, তাহলে আমি আজকে হচ্ছে এই শপটা কিভাবে সাজাবেন বা কি কি করা দরকার, দেন এটা A to Z একটা এই ওয়েবসাইটে কি কি কাজ হবে বা কি কি কাজ করা লাগবে, দেন আমি একটা চেকলিস্ট আগে তৈরি করে নেই, দেন সেই চেকলিস্টটা ফলো করে আমরা কাজ করব, দেন সেটা কাজ সবাইকেই কাজ করতে হবে। আর হচ্ছে আপনারা যারা প্রোডাক্ট সোর্সিং বা ইটি আছেন, দেন আপনাদের এখন পেন্ডিং কাজ কি কি আছে? ইমরান তালুকদার, আছেন? আচ্ছা, আপনারা যারা যারা আছেন সবাই এখন ক্যামেরায় আসেন।